হিন্দুদেরকে আমরা এত পরিমাণে মহাব্বত কইরা কইরা মন্দির পর্যন্ত পাহারা দিলাম, আর এদের একটা অঙ্গ সংগঠন আছে যেটা ভারত থেকে পরিচালিত ইসকন নামে। এরা মুসলমানদের দেখতে পারে না, আমরা মন্দির পাহারা দিলাম, আর এরা ওদিকে গতকালকে চট্টগ্রামে মসজিদ ভাঙ্গে। মাঝে মাঝে ভাবি এদের ভালোবাসা কোনো লাভ নাই, এদের অন্তরে ইসলামের প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো দরদ নাই। এরা তো এমন জাতি যারা নিমকারামের গোষ্ঠী। আমরা মন্দির পাহারা দেই, এরা মসজিদ ভাঙ্গার জন্য মসজিদে যায়। আবার আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করে এরা বিদায় করে দেয়। মনে রাখবারে বাবা, যতই বলো এরা তোমার আমার বন্ধু হতে পারে, এরা জীবনেও কোনোদিন ইসলামের ফায়দা হয় এমন কোনো কাজ এরা করবে না। এরা জীবনেও কোনোদিন আমগো ফায়দার জন্য পাশে আইসা দাঁড়াবে না। আমগো মসজিদগুলো পাহারা দেওয়ার জন্য লাইনে গিয়া দাঁড়ায়া যাবে না। মুসলমানদের বন্ধু কোনো হিন্দু হতে পারে না। ভারত আর ইসকন আমার দেশের বন্ধু হতে পারে না। চিল্লা গাও ঠিক কিনা? বাংলাদেশের জমিন থেকে ইসকনকে হটাও। ও ময়মনসিংহের মুসলমানেরা পুরো বাংলাদেশের বিভিন্ন লাইনে লাইনে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় মানুষগুলা যাইয়া এদের বিরুদ্ধে স্লোগান দেয়। ইসকন দেশে থাকতে পারবে না, কারণ এরা আমার সম্প্রীতির মধ্যে আঘাত আনলো। আমরা সুন্দর করে দেশের মধ্যে থাকলাম, কিন্তু আমার মুসলমান বাইরে এরা কিভাবে জবাই করে ফেললো। হ্যাঁ মুসলমানেরা, এরপরেও কি তোমার বিন্দু মাত্র পরিমাণ রক্তক্ষরণ হয় না? এরপরেও কি বান্দা তুমি একটু বুঝবা না তাদের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ আদর্শ নাই? এরা ভালো আদর্শে আদর্শবান হতে পারে নাই। আর আমগো আদর্শ কেমন?